হুজুর ভারত থেকে হুমকি দেওয়া হচ্ছে হাদিস চিকিৎসকদের, বাংলাদেশ কি এখন ভারতের নিয়ন্ত্রণে? এ নিয়ে কিছু বলেন। ভারত জয় বাংলা হয়ে যাবে বেটা, ঘুরে আইতেছে হযরত সিন তৃতীয় বিশ্বযুদ্ধ। তারা যা বার বেড়ছে, এই উপমহাদেশ স্বাধীনতাটা নষ্ট করছে ভারতে। ঠিক। নবাব সিরাজউদ্দৌলা যতগুলো অফিসারের সেনা অফিসারকে সাসপেন্ড করছে, এই ইন্ডিয়া তাদেরকে লর্ড ক্লাইভ তাদেরকে জায়গা দিছে, জায়গা দিয়া আমাদের এই স্বাধীনতাটা নিয়ে গেছে মুসলমানদের থেকে। ঠিক তদরূপ এই ইন্ডিয়া সবচেয়ে বড় বড় ফাফি মাফিয়াদেরকে জায়গা দিচ্ছে। এই বিচার আল্লাহ ইন্ডিয়ার থেকে করবে, তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে ফেলবে। আগামী দিনের সূর্য ওঠা যেমন সত্য, ইন্ডিয়াকে আল্লাহ খণ্ড বিখণ্ড করে ফেলবে, তাদের সভরেন্টি থাকবে না, এটাও সত্য, ঠিক না? তারা আমার এই সুন্দর দেশটা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে আছি শান্তির স্বর্গে, আমাদের এই দেশটাকে তারা অস্থিতিশীল করতেছে। নয় এই ফলা কেমনে গুলি করি আবার সেখানে চলে যায়, সেখান থেকে সব মেজারমেন্ট করে, ঠিক না? আল্লাহ এই ইন্ডিয়ার জন্য তুমি অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন তোমার পক্ষ থেকে তুমি এটা নাজিল করো আল্লাহ, থামাই দাও আল্লাহ। আরশের রব তারা আমাদের আইকনগুলোকে জবাই করে দিছে, আইকনগুলোকে ফাঁসি দিয়ে দিছে আল্লাহ। এখন সিরিয়াল আমাদেরকে রাখছে আল্লাহ, আমরা এখন তোমার কাছে মামলা দিয়ে গেলাম, তাদেরকে তুমি শায়েস্তা করো, আমিন। তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি, তারা আমাদের প্রিয় ভাই, তাদের কোনো দোষ নেই। ইন্ডিয়ার প্রশাসকেরা এই জিনিসগুলো করতেছে। হুজুর একজন মহিলা নেত্রী ওয়াজের স্টেজে এসে ভোট চাইতে পারবে কিনা এ নিয়ে ইসলাম কি বলে? উনি কোরআনের পক্ষে ভোট চাইব পর্দার সহিত, মুখে জোরে কথা বলবে না, আকার ইঙ্গিতে বা লেখি বলবে, ওনার সহকর্মীরা বলে দিবে আফা ভোট চায়। ওনার কণ্ঠটাও তো পর্দা, ওনার কণ্ঠ কি ফালা তাখদায়না বিল কাওল, উনি কিভাবে চাইবে? আর আল্লাহকে যদি উনি মানাইতে পারে, আমার প্রশ্ন যদি ভুল হয় জবাব তো উনি আমাকে জিজ্ঞেস করুক না। মহিলাদের কণ্ঠটা অত পর্দা, ঠিক। আজ সবচেয়ে যে আল্লাহ রসুলের কলজাত যে আঘাত দিছে, হেরে রোকেয়া পুরস্কার দেয় ঋতুপর্ণা, সে ফ্যান ফরে কোটি কোটি আম্মাজির বেজ্জিতি করে চেয়েছে, সেটা কি পুরস্কার পায়? তীব্র নিন্দা জানায় এই পুরস্কারের, ঠিক কিনা? এই পুরস্কার পাওয়ার কথা হাফেজে কোরআন, ওই দিন গত পরশু যে ফার্স্ট হয়েছে 228 রাষ্ট্রকে পেছনে ফেলে কোটি টাকার রেমিটেন্স নিয়ে আসলো, তাকে গণভবনে জাতীয়ভাবে তার সংবর্ধনা দেওয়ার দরকার, ঠিক কিনা? মহিলা কেমনে ভোট চাইব, কেমনে ভোটটা চাইব আল্লাহ বুঝাক। হুজুর নির্বাচনের প্রার্থীর অনুদান ধর্মীয় প্রতিষ্ঠানে নেওয়া যায় কিনা? এই যে নির্বাচন আছে না, এক এক প্রার্থীর ঘরে তোরা হাম দি মসজিদুল্লাহ 10,000 20,000 1 লাখ লই এলাস, জায়েজ আছে? হেদা আবেগে দিয়ে এলার এলা, এটা দান হইল কি মানে বতাবিলে মুফরাত ভোট চাওন। ওনারে ভোট দিবি, নোটও দিবি, 500 টাকা দিবি, ভোটও দিবি, তাইলে উনি ফাঁস করলে তার থেকে অধিকার বুঝে নেবি, স্যার আমরা আপনাকে ভোট দিছি, নোট দিছি, আপনি আমাদের কাজ বুঝাই নেন। কন্ট্রাক্টর আসলে বলবেন যে এখান থেকে কেউ চাঁদা নিবে না, 100% আমাদের রাস্তার কাজ বুঝে দিবেন, যা বাজেটের রাস্তার জন্য। যদি রাস্তাটা ওইভাবে রাস্তার হকটা তোরা বুঝে দিতি, 30 বছরে একটা রাস্তা নষ্ট হইতো না, যে পরিমাণ বাজেট হয় রাস্তার জন্য, কথা ঠিক কিনা? তাহলে হোলা মাইয়া ভরা যৌবন বন্ধুরা শিখে দিছে, কত মরানা মাফ লইলেস ভাবিরে, এই বিশেষ মুহূর্তে বাসর ঘরে কয় আয় আয় আর তুমি মাফ করে দাও 10 লাখ টাকা কাফের, ভাইও কিচ্ছু লিখতো না, আমি তোমাকে চাই, এটা মাফ হইব? একটা নির্বাচনের প্রার্থী আইছে, ওনার নির্বাচনী এলাকা 90টা কেন্দ্র, কর্মী খরচটা দিতেও তো ওনার 20-30 কোটি টাকা খরচ লাগবে। হে জায়গা তোরা মসজিদ মাদ্রাসাল্লাহ হাম দি 1 লাখ 1.5 লাখ লইয়া লাস, তো এটা কেমনে জায়েজ হয়? একজনের সেন্টিমেন্ট কি বিক্রি করতেছস? প্রার্থী আইলে ওনারে খাওয়াইবি, ওনারে সম্মান করবি, যে দলের প্রার্থী হোক, ওনার তোরা যারা কর্মী আছস তাকে সহযোগিতা করবি, টাকা দিবি, ভোটও দিবি, নোটও দিবি, তাইলে তোদেরকে উনি 100% কাজ করবে। তিনি মনে রাখবেন, তোমাদেরকে মনে রাখবে, আমাকে ওই এলাকার মানুষ আমার পয়সা নেয় নাই, আমি প্রাণ খুলে তাদের সেবা করব, ঠিক কিনা? এক একটা প্রার্থীর 500 কোটি টাকা পর্যন্ত নষ্ট করি এলাকায়। আর হযরত নমিনেশন শরীফ কিনতে হতো বলে কিতা কিতা, হ্যাঁ কি 100 কোটি টাকা নিমিয়া
দলে দলে মাইল লাগাই দিয়ে আরো করে লইয়া না স্যার আপনি বাঙ্গাই দেন হিগ্গারও 10 কোটি টাকা দিয়ে দেয় হিগ্গে ইট দি ফাঁসা গালার মেরুদণ্ড ভাঙি গেলা এরপরে বড় বাইরে ফাটাই দে ভাই আপনি যাই থামাই দেন না। কত রকম মায়ের ব্যবসা চলে, মায়ের ব্যবসা, নমিনেশন ব্যবসা, মায়ের ব্যবসা, গ্রুপিং ব্যবসা, শুধু ব্যবসা আর ব্যবসা। যাই তুই বাঙালির নসিবে জিরু, কি জিরু। এই জন্য আমি বলেছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, আল্লাহ নির্বাচনকে তুমি নির্বাসনে দাও। আমি এক কথাই আছি না, আমার স্যার ফিসাইতে রাজি ন, আমার স্যার চাইতেছি ইয়াজুজ মাজুজদেরকে নির্বাচন দিই, ক্ষমতাটা দিই, ডুমাই ডুমাই খা, অনেক গুড বাই দিব, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর ইয়া বাংলাদেশ ফেয়ারওয়েল গুড বয়। উনি খুবই ভালো মানুষ, উনি এসব কাবজাব পছন্দ করে না। বলে আফসারি ভাই আপনি এগুলো কেমনে জানেন? অসম্ভব ভালো মনের লোক উনি, উনি কোরআনের কর্মী না, ইসলামিক লোক না, তবে আমার দিলে টানে উনি অসম্ভব রুচিশীল মানুষ, ন্যায় পরায়ণ মানুষ। এই মানুষ আর এই চেয়ারে আর পাবি না তোরা। ঠিক আল্লাহ এই অভিভাবকটারে আরো কিছুদিন আমাদের কলিজা রাখো না আল্লাহ। আল্লাহ আমরা তো এখনো উড়াইলে ওই কবুতরে তো উড়াইল্লা না করণ পর্যন্ত বাসা থেকে বার করে না বাচ্চাটিরে। আল্লাহ বাংলাদেশটা কয়টা দিন উনি চালাইলো আল্লাহ, আমরা তো এখনো উড়াইলে ওই নাম। আল্লাহ আঙ্গরে যারা কষ্ট দিছে তাগরে হেদায়েত করো। আমাদের প্রিয় স্যারকে কেমনে রাখবে তুমি ক্ষমতায় তুমি জানো, ওনারা আরো কিছুদিন রাখো আল্লাহ, নতুবা আমার জাতিগোষ্ঠীটা 6টা মাসের ভিতরে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ ওনাকে আল্লাহ তোমার রহমত তো ওনার মাধ্যমে আসে, তিনি মাধ্যম, তিনি কেবল ফলি কেবল ইন্ডাস্ট্রি, তার মাধ্যমে আমাদের প্রতি রহমত নাজিল হয়। আল্লাহ ডক্টর ইউনূস স্যারকে কেমনে রাখবে তুমি আরো কিছুদিন, তুমি ব্যবস্থা করো। তফসিল ঘোষণা হোক, নির্বাচন হোক, নির্বাচনের হরও তো তুমি রাখতে পারো, তুমি কত রকমের রাখতে পারো। আল্লাহ আল্লাহ আমরা আমাদের স্যারকে হারাতে রাজি না। আল্লাহ মনের মানুষ পেয়েছি, কোনোদিন মুখ খুলে বলতে পারি নাই। আল্লাহ সবচেয়ে রুচিশীল মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ পেয়েছি, যিনি আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখেন। আল্লাহ তাকে তুমি রেখো, আমি দরখাস্ত তোমার কাছে রেখে দিলাম। আল্লাহ তুমি ফাইলটা আমার রেখে দাও। আল্লাহ আমিন কও। হুজুর জুলাই বিপ্লবের 50 জন নেতাকে হত্যার হুমকি, তাহলে জুলাই বিপ্লব কি বিফলে যাবে? এগুলো কাদের ইশারা? আরে বেটা মৃত্যুর ফয়সালা কোথায় হয়? আসমানে। জুলাই বিপ্লবদের গায়ে হাত দিলে কারো হাত থাকবে না ইনশাআল্লাহ, ঠিক কি না? এটা সেখান থেকে দিবে। হ্যাঁ এটা কথা হয়েছে সাফায়াত ভাইয়ের লগে, এটা বলিতেন, এটা বাইরে দিয়ে দিবে। আচ্ছা হুজুর, নির্বাচনের পরে যদি রুমিন ফারহানা আপনার কাছে বিয়ে বসতে চায়, তাহলে আপনি কি বিয়ে করবেন? কিতের তোরা এসব কতরে এসব প্রশ্ন হবে? হ্যাঁ নির্বাচনের পরে তিনি পাশ করুক ফেল করুক, হ্যাঁ আর নমিনেশন কোনো ব্যাপার না, উনি টেকনোটেট মন্ত্রী হইতে পারে, এরকম চিন্তা করস কা? তো মুসলমান হিসাবে পুরুষ বিয়ে কয়টা করতে পারে? তা আমার এই প্রিমিয় গাড়িতে সিট কয়টা পূরণ হয়েছে হবে? একটা। কয়টা সিট? আরো কয়টা খালি? তো 3টা। আমার সিটে কেউ বসতে চাইলে আমি তাকে না করব না। আমি তো পুরুষ, আল্লাহ তো আমাকে মহব্বত করে পুরুষ বানাইছে। ওয়াফাদ্দালাল্লাহু বা'দুম আলা বা'দ, নারীদের থেকে বেশি মর্যাদা আল্লাহ আমাকে দিছে। তাহলে আমার গাড়িতে নেব না কেন? লাল সবুজ গাড়িতে যদি 50টা সিট থাকতে পারে, ভিআইপি গোল্ডেন 1, ইংল্যান্ড 1, 2, 3, তাহলে আমার গাড়িতে সিট আছে আরো ভ্যাকেন্সি খালি কয়টা? 3টা। কয়টা? আমিন। আমিও তো লয়ের ছাত্র, উনি ব্যারিস্টার, আমি তো এলএলবি তে স্ট্যান্ড করছি, কারণ ঠিক আছে নি, তবে প্র্যাকটিস হয়তো মহিলা বিভাগে করতে পারে, এটা হলো পরের ঘটনা আর কি। কিন্তু কোর্টে এভাবে যদি মহিলা ম্যাজিস্ট্রেট থাকে, সেখানে ওইভাবে প্র্যাকটিস ফর্দার সহিত মানবতার সেবা করা যায়। ফর্দা মেনটেনেন্স করতে হবে, ফর্দার বিকল্প সুতরাং। এবং দেখা যাক ও মাগো কোন সেমিকলন কোলন ড্যাশ কিছুই নাই, ফর্দা ফরজ। কথা ঠিক কিনা? ফর্দা ফরজ। রব্বুল আলামিনের ফর্দার সাথে জিরো টলারেন্স। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে ইসলামের জন্য কবুল করো।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন, আল্লাহর গজব ভূমিকম্প, কল্পনাও করতে পারবে না এটার কি বিভীষিকাময় শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, কেউ আমরা ফিরে আসলাম না। মোট 18টা কারণে ভূমিকম্প হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল হুয়াল কাদিরু আলাইয়া বাসালাক আলাইকুম আযাবা মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়ান ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহর নিদর্শনের কারণে ভূমিকম্প হয়। আল্লাহ তোমাদেরকে ফায়ের নিচ থেকে উপর থেকে আযাব দেয়, আরো একটা আযাব দেয় নিজেরা দলাদলি। এই দলের তো দেখতে পারে না। আমার যে হত্যার হুমকি দেয়, কোনোদিন তার আমি ক্ষতি করি নাই, আমিও তার ক্ষতি করি নাই, আমিও করি নাই, সেও আমার করে নাই, শুধু দলের কারণে এতেরে খাইতে হইব আফসারি রে। এটা হলো আল্লাহর গজব। এটা কি এক দল আরেক দলের মারি শান্তি পায়। হায় হায় হায়, 71 সালে কত আলেমদেরকে মারিয়ে গেলেছে। ও অন্যায় তাদের একটাই ছিল, তারা পাকিস্তান সাপোর্ট করছে, কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না। রেভলিউশন আর ফ্রিডম কাছাকাছি, আপন ভাই তারা। কারণ একসময় তো সবাই পাকিস্তান ছিল কিনা, এরপরে অর্ধেক লোক বাংলাদেশের পক্ষে, তাদের শক্তি বিজয় হওয়ার কারণে তারা বাংলাদেশ গঠন হয়েছে। মানুষ তো আমরা, এই রেশারেশিটা এখনো আছে। পাকিস্তানের আগে তো ছিল ব্রিটিশেরা দেশ চালাইছে, তখন তো লোক ব্রিটিশের পক্ষেই ছিল। আজাদির পক্ষে তো লোক কম ছিল, আজাদির পক্ষে যারা ছিল তাদেরকে ব্রিটিশেরা দড়ি জবাই করে দিছে, ঠিক কিনা? আহা রে, আল্লাহ কইতেছে কত করে এক দলের আরেক দলের ভিতরে হান্দা করাই, আমি সাইজ করিয়ে এলাম, হিডারে হিডা ফাঁসি দিব, হিডারে হিডা জেলও নিব। এ দল দৌড়ে যাবে কই, আরেক দল আইব, হিগুন আইব আইয়ের। এটা কি আল্লাহর গজব। এই ভূমিকম্পটা আল্লাহর গজব। 2 ভূমিকম্প কিয়ামতের আলামত, সেটা তো বলছি। বড় একটা হাদিস আছে, আর বললাম না। 3 পাপ কাজ বেড়ে যাওয়া, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা, হায় হায়, ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাযিফ ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিবুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। পাপ কাজ বেড়ে গেলে ভূমিকম্প আসবে। মানুষের মাথার উপরে বাদ্যযন্ত্র, নর্তকী, ল্যাংডা নর্তকী নাচবো। কি এলসি মনিটর, এলসিডি আছে না, এত সুন্দর বিল্ডিং, আফা নাচে, ড্যান্স দেয়, ল্যাংডা। হ্যাঁ, মাথার উপরে, আমার উম্মতের মাথার উপরে ল্যাংডা ছবি থাকবে। হুতবো হাতের মুখের উপরে ল্যাংডা নায়িকা, হাতে হুতি ফেসবুক শরীফ চায়, হাতের বুকের উপরে মোবাইল, এটা চাইতে এত ঘুম যায় আসায়। ও মা গো, আফা গো, ওরে নবী কেমন করি এসব কথা কয়? তাদের মাথার উপরে, বুকের উপরে নর্তকী গায়িকার ছবি, হাতের বুকের উপরে হাড়া দেয়, ফেসবুকে হাড়া দেয়, হেতিয়ে ড্যান্স দেয়। দেখতে পাতে কি লাভ হলো এক মরারে আবার মারিয়া, হ্যাঁ, ভালোবাসার নামে তুমি অন্তর করিলা, এইগুলা সাইতে আছে এতে, নাউজুবিল্লাহ কয় না। আর 18টার ভিতরে 15টা একটা হাদিসে আছে, সেটা আমার কিয়ামতের আলামতের আলোচনা থেকে নোট করবেন। এখন প্রশ্ন পর্বের আসর। আলহামদুলিল্লাহ, হুজুর 25 ডিসেম্বরে তারেক জিয়া দেশে আসলে দেশে নাকি কোনো অভাব থাকবে না। তা আগে আল্লাহ আনুক না, হয়তো তার বরকতে রহমতে অভাব চলেও তো যেতে পারে। আমিন ক